ফাইনালি জিও ব্ল্যাকরক তাদের 4টে ইন্ডেক্স ফান্ড মার্কেটে লঞ্চ করেছে। অনেক ইনভেস্টারই জিও ব্ল্যাকরকের এই মিউচুয়াল ফান্ডের জন্য এতদিন ওয়েট করছিল। সেই প্রতীক্ষার অবসান ধীরে ধীরে হচ্ছে। জিও ব্ল্যাকরক আস্তে আস্তে অনেক স্কিম মার্কেটে লঞ্চ করছে। সর্বপ্রথম ডেট ফান্ড লঞ্চ করেছিল, তারপর আস্তে আস্তে এরা ইন্ডেক্স ফান্ড মার্কেটে নিয়ে আসছে। তো এই ভিডিওটির মধ্যে আজকে আমরা সেই সমস্ত ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে ডিটেলসে স্টাডি করব, কি আছে কি নেই, কি তার ইনভেস্টমেন্ট ডিটেলস, কোথায় এরা ইনভেস্টমেন্ট করছে, কিরকম টাইপের ইনভেস্টমেন্ট করছে, এক্সিট লোড কি আছে, এক্সপেন্স রেশো কি আছে, ফান্ড ম্যানেজার কি আছে, এই সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওটির মারফত ডিটেলসে স্টাডি করব। এর পাশাপাশি কিরকম টাইপের ইনভেস্টরদের জন্য কোন ইন্ডেক্স ফান্ড বেটার হবে, এই সমস্ত কিছু আমরা ডিটেলস স্টাডি করব এই ভিডিওটির মধ্যে। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা যাক। তো সর্বপ্রথম জিও ব্ল্যাকরকের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে আমরা চলে আসবো। তো এখানে শুরুতে আমরা বলে রাখি, যদি আপনি এই যে সমস্ত স্কিম নিয়ে আজকে আমরা ডিসকাস করব, এই সমস্ত স্কিমের মধ্যে আপনি ইনভেস্ট করতে চান, তো আপনার ফোনে যেসব ব্রোকারগুলি আছে, যেরকম গ্রো, জিরোধা, অ্যাঞ্জেল ওয়ান কিংবা আপস্টক্স, এই সমস্ত অ্যাপসের মধ্যে আপনি যদি চলে যান, সেখানে এই যেসব স্কিমগুলি আমরা এখানে দেখাচ্ছি, এই স্কিমের নাম আপনি সার্চ করবেন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। আপনি সরাসরি সেখান থেকেও ইনভেস্ট করতে পারেন। এর পাশাপাশি আপনি যদি পার্টিকুলার এই জিও ব্ল্যাকরকের যে অ্যাপস আছে সেটি যদি আপনি ডাউনলোড করে সেখান থেকে যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু এই ডাউনলোড দি অ্যাপস এই অপশনে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি অ্যাপস ডাউনলোড করতে পারেন এবং সরাসরি কিন্তু সেখানেও আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। তো সর্বপ্রথম আমরা এক্সপ্লোর ফান্ড এই অপশনের মধ্যে চলে আসব। এখানে আমরা অ্যাসেট ক্লাসের মধ্যে যে ইকুইটি অপশনটা আছে এটি আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে ইকুইটি ফান্ড সিলেক্ট করার পরে সর্বপ্রথম যে ফান্ডটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো জিও ব্ল্যাকরক নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। তো এটির উপরে আমরা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। এরপরে এই যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের উপরে আমরা ক্লিক করে দেবো। এই ডকুমেন্টটা আমরা ওপেন করে নেবো। এই ডকুমেন্টটা ওপেন করে নিলে এই সমস্ত স্কিমে যে ডিটেলস কম্পারিজন, মানে ডিটেলসে যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু আপনাদেরকে বোঝাতে আমাদের সুবিধা হবে। তো এটি আমরা ওপেন করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন জিও ব্ল্যাকরকের এই যে ইন্ডেক্স সলিউশন বলে এই যে 5টি ফান্ড আছে, এই 5টি ফান্ড কিন্তু জিও এবং ব্ল্যাকরক এরা দুজনে মিলে মার্কেটে লঞ্চ করেছে। তো নিচে যদি আপনি আরেকটু স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পাবেন জিও এবং ব্ল্যাকরকের যে টাই আপ সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো ব্ল্যাকরক সম্বন্ধে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে একটু ছোট্ট করে বলে দিই, ব্ল্যাকরক হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রাখা কোম্পানি। মানে এদের কাছে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে। মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের কথা যদি আসে, তাহলে এই পৃথিবীতে ব্ল্যাকরকের উপর কেউ কিন্তু নেই, মানে ব্ল্যাকরক কিন্তু সর্বশ্রেষ্ঠ। তো এদের সম্বন্ধে যদি আপনি পড়তে চান, তাহলে আপনি এখানে পড়তে পারেন। দেখতে পাচ্ছেন $11.6 ট্রিলিয়ন AUM এদের কাছে কিন্তু এই মুহূর্তে আছে গ্লোবালি। তো নিচে যদি আপনি স্ক্রল ডাউন করেন, তাহলে দেখতে পাবেন ইন্ডেক্স ফান্ড আপনার কেন চুজ করা উচিত। যাদের ইন্ডেক্স ফান্ড সম্বন্ধে কোনো রকম নলেজ নেই, তাদের ক্ষেত্রে শর্টে আমরা একটু বলে দেবো, ইন্ডেক্স ফান্ড এক প্রকার কিন্তু প্যাসিভ ইনভেস্টমেন্ট হয়ে থাকে। মানে আপনার যে ইন্ডেক্স ফান্ড আছে সেটি রেপ্লিকেট করে থাকবে আপনার ইন্ডেক্সকে। মানে আপনি যদি আপনার নিফটি 50-র মধ্যে ইনভেস্টমেন্ট করে থাকেন, মানে আপনার যে পয়সাটা সেটা কিন্তু সরাসরি নিফটি 50-র যে স্টকগুলি আছে তার মধ্যেই কিন্তু যাবে এবং সেম কোয়ান্টিটি হিসাবেই যাবে যতটা নিফটি 50-র মধ্যে তাদের ওয়েটেজ আছে। তো আলটিমেটলি যদি আপনি নিফটি 50-র মধ্যে ইনভেস্ট করে থাকেন, তো মোস্টলি আপনার কিন্তু সিমিলারলি একই রকম রিটার্ন আপনি পাবেন যতটা নিফটি 50 দিচ্ছে। তো এর কিন্তু 3টি বেনিফিট আছে। প্রথম হলো ডাইভার্সিফিকেশন, তার মানে পুরো ইন্ডেক্সেই তো আপনি ইনভেস্টমেন্ট করছেন, যে স্টকসের কনসেন্ট্রেশন থাকবে সেটি তো ডাইভার্সিফাইড হবে। দ্বিতীয় হলো কস্ট এফিসিয়েন্সি, তার মানে আপনি যদি এই ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশো দেখে থাকেন, যেটি আমরা ভিডিওটির সামনে আলোচনা করব, তো কম্পারেটিভলি এর যেসব অ্যাক্টিভ ফান্ডগুলি থাকে সেই তুলনায় এই স্কিমের কিন্তু অনেকটাই কম আপনি পাবেন। রিলায়েবিলিটির যদি আপনি কথা বলেন, যেরকম ভাবে ইন্ডেক্স ফান্ড পারফর্ম করে সেরকম ভাবে সিমিলারলি একই রকম ভাবে পারফর্ম করবে এই ইন্ডেক্স ফান্ড। যেরকম ভাবে ইন্ডেক্স ফান্ড পারফর্ম করে ততটাই কিন্তু সিমিলারলি রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন। তো বেশি পরিমাণে আপনি কিন্তু সুইং দেখতে পাবেন না। এর পাশাপাশি বেশি আন্ডার পারফরমেন্সও আপনার নজরে আসবে না, বেশি আউট পারফরমেন্সও কিন্তু আপনি পাবেন না। মানে এক কথায় একটি স্টেবিলিটি কিন্তু আপনি এর মধ্যে পাবেন। যতটা ইন্ডেক্স ফান্ড পারফরমেন্স করবে ততটাই রিটার্ন কিন্তু আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। তো এই জিও ব্ল্যাকরকের মধ্যে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে কেনই বা করবেন? তো জিও ব্ল্যাকরকের কাছে একটি সফটওয়্যার আছে, যে সফটওয়্যারটার নাম হলো আলাদিন। যে সফটওয়্যারটা পৃথিবীর মধ্যে যত বড় বড় ইনস্টিটিউশন আছে সবাই কিন্তু ইউজ করে থাকে। এটি কিন্তু খুবই রিলায়েবল এবং ব্ল্যাকরকের কাছে গ্লোবাল এক্সপার্টিস আপনি পাবেন। এর পাশাপাশি এনাদের কিন্তু এক্সপিরিয়েন্সও আছে গ্লোবালি পয়সা কিভাবে ম্যানেজ করতে হয় সেটি। এর পাশাপাশি লাস্ট ইন্টারন্যাশনাল কোয়ালিটি আপনি পাবেন ইনভেস্টমেন্টের মধ্যে, যেটা কিন্তু খুব কম প্রাইসে, মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই 3টি অ্যাডভান্টেজ পাচ্ছেন যদি আপনি জিও ব্ল্যাকরকের এই মিউচুয়াল ফান্ডগুলির মধ্যে ইনভেস্টমেন্ট করেন তাহলে। তো নেক্সট যদি আপনি আলাদিন সম্বন্ধে স্টাডি করতে চান, তাহলে এই স্কিমটি আপনারা পজ করে পড়তে পারেন, এখানে সবকিছুই দেওয়া আছে। নেক্সট আমরা আলোচনা করব এই স্কিমটির প্রথম ফান্ড নিয়ে। তো প্রথম ফান্ডের নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন, জিও ব্ল্যাকরক নিফটি 50 ইন্ডেক্স ফান্ড।
তো এটি কিন্তু একটি ওপেন ইন্ডেড স্কিম যেটি রেপ্লিকেট করে থাকবে এবং ট্র্যাকিং করে থাকবে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডকে। বেঞ্চমার্ক এই ফান্ডটি হবে নিফটি 50 ইন্ডেক্স টিআরআই মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স। টোটাল এক্সপেন্স রেশো আপনি দেখতে পাচ্ছেন এই ফান্ডটির স্রেফ 0.10%, যেটি কিন্তু ওয়ান অফ দ্য লোয়েস্ট এই পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে। এক্সিট লোড এখানে কিন্তু নীল লেখা আছে, মানে কোনো রকম এক্সিট লোড নেই, মানে যখন খুশি আপনি এখান থেকে পয়সা উইথড্র করতে পারেন। ফান্ড ম্যানেজারের নাম যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনি এই জায়গায় দেখতে পারেন। যদি আপনি স্ক্রল ডাউন করে নিচে আসেন তাহলে আপনি দেখতে পাবেন নিফটি 50 যে ইন্ডেক্স ওয়েটেজ সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। পাশাপাশি টপ 10 স্টকসের যে ওয়েটেজ সেটি কিন্তু আপনি এখানে পার্সেন্টেজ ওয়াইজ দেখতে পাবেন এবং টোটাল কত ওয়েটেজ আছে সেটি কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন। এবার নেক্সট আমরা আলোচনা করব এই ফান্ডের হিস্টোরিক্যাল রিটার্নস। তো এই স্কিমটি পিছনে 20 ইয়ার্সের যে ডেটা সেটি কিন্তু আমাদের সঙ্গে কনসিডার করেছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি 10,000 টাকা লামসাম ইনভেস্টমেন্ট করতেন 20 বছর আগে, তাহলে কিন্তু আজকে আপনার সেই পয়সাটা 1.58 লাখে পরিণত হতো, মানে অলমোস্ট 16 গুণ রিটার্ন কিন্তু আপনি পেতেন পিছনের 20 বছরে। এর পাশাপাশি যদি আপনি 10,000-এর এসআইপি ক্রিয়েট করতেন সেক্ষেত্রে আপনি অ্যাক্রস মার্কেট সাইকেলে কিরকম কি রিটার্ন পেতেন সেটা কিন্তু আপনি এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। 3 ইয়ার্সে 14%-এর কাছাকাছি রিটার্ন পেতেন, 5 ইয়ার্সেও দেখতে পাচ্ছেন একই, এবং 10 ইয়ার্সে অলমোস্ট 13%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন পেতেন, মানে অলমোস্ট 13 থেকে 14%-এর কাছাকাছি ক্যাগার ডেলিভার করেছে পিছনে 10 ইয়ার্সে। এবার আমরা নেক্সট ফান্ড সম্বন্ধে আলোচনা করব, সেটি হলো জিও ব্ল্যাকরকের নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। তো নিফটি নেক্সট 50 এই সম্বন্ধে কিন্তু অনেকের আইডিয়া নেই যে নিফটি নেক্সট 50 আসলেই বাকি। তো আপনার এটি জানা উচিত যে ইন্ডিয়ার যে লার্জ ক্যাপ কোম্পানি সেটি কিন্তু ইন্ডিয়ার মধ্যে টপ 100 লিস্টেড কোম্পানি। তো এখানে নিফটি 50-র মধ্যে যে টপ 50 কোম্পানি সেটিতে চলে আসলো, তাহলে 51 থেকে 100 পর্যন্ত যে কোম্পানিগুলি নেক্সট পড়ে থাকলো সেটি হলো নিফটি নেক্সট 50। এই কোম্পানিগুলির মধ্যে আপনার এমন কোম্পানিও কিন্তু পটেনশিয়ালি মিলবে যেগুলি নেক্সট নিফটি 50-র মধ্যে ইনক্লুড হতে যাচ্ছে, মানে তারা এমনই পারফরমেন্স করেছে যে নেক্সট তারা কিন্তু টপ 50 কোম্পানির মধ্যে তারা চলে আসছে। এর পাশাপাশি আপনি এখানে এই 50 কোম্পানির মধ্যে এমন কোম্পানিও পাবেন যে যারা অলরেডি নিফটি 50-র মধ্যে ছিল কিন্তু তারা এমন পারফরমেন্স করেছে যে তাদের নিফটি 50 থেকে বেরিয়ে এসে নিফটি নেক্সট 50-র মধ্যে তারা ইনক্লুড হবে, মানে এরকম টাইপের এক্সপোজার কিন্তু আপনি নিফটি নেক্সট 50-র মধ্যে পাবেন। তো এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটি আপনি দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 ইন্ডেক্স। এনাদের যে টোটাল এক্সপেন্স রেশো সেটি আপনি দেখতে পাচ্ছেন 0.15%, যেটি ওই স্কিমটির তুলনায় একটু বেশি, এবং এক্সিট লোড এখানে কিন্তু কোনো রকমের এক্সিট লোড নেই। ফান্ড ম্যানেজারের নাম যদি আপনি পড়তে চান সেটা কিন্তু আপনি এই কলমে দেখতে পারেন। নিচে যদি আপনি স্ক্রল ডাউন করে আসেন তাহলে এই স্কিমটির যে ইন্ডেক্স ওয়েটেজ সেটি আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি টপ 10 স্টকসের মধ্যে এদের কত পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এবং টোটাল কন্ট্রিবিউশন কত আছে টপ 10 স্টকসের মধ্যে সেটি কিন্তু আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। নেক্সট যদি আমরা এই স্কিমটির হিস্টোরিক্যাল রিটার্নের দিকে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই স্কিমটি পিছনের 20 বছরে 20 গুণ রিটার্ন জেনারেট করেছে। এর পাশাপাশি যদি আপনি এসআইপির ক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পিছনে 3 ইয়ার্সে মোর দ্যান 25%-এর কাছাকাছি সিএজিআর ডেলিভার করেছে, 5 ইয়ার্সের ক্ষেত্রেও একই প্রায়, 10 ইয়ার্সের ক্ষেত্রে অলমোস্ট 20%-এর কাছাকাছি ক্যাগার ডেলিভার করেছে। তো এবার আমরা নেক্সট স্কিম নিয়ে আলোচনা করব, সেটি হলো জিও ব্ল্যাকরকের নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। তো এই স্কিমটির মধ্যে আপনার সেই কোম্পানিরই এক্সপোজার মিলবে যেটি 101 থেকে টপ 250 কোম্পানির মধ্যে আসছে, মানে টোটাল 150 কোম্পানির এক্সপোজার আপনার মিলবে। তো এখানে সমগ্র যে মিড ক্যাপ স্টকগুলি এই টপ 150-র মধ্যে কিন্তু সবগুলোই চলে আসছে। তো এই কোম্পানিগুলি মার্কেট ক্যাপে যেহেতু একটু সাইজে স্মল, সেই জন্য এখানে কিন্তু বেশি পরিমাণে গ্রোথ পোটেনশিয়াল আপনি দেখতে পাবেন কম্পেয়ার টু লার্জ ক্যাপ ফান্ড। এর পাশাপাশি আপনার কিন্তু এটিও মনে রাখা উচিত লার্জ ক্যাপের তুলনায় একটু বেশি পরিমাণে রিস্কও কিন্তু ইনভলভ থাকে। তো এখানে বেঞ্চমার্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, টোটাল এক্সপেন্স রেশো আপনি দেখতে পাচ্ছেন 0.15%। এক্সিট লোড কোনো রকম কিন্তু এক্সিট লোড এখানে নেই, মানে যখন খুশি আপনি পয়সা এখান থেকে উইথড্র করতে পারেন, এবং ফান্ড ম্যানেজার এখানে ফান্ড ম্যানেজারের নামগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যে টপ 10 ওয়েটেজ সেটি আপনি দেখতে পাচ্ছেন স্রেফ 19%-এর কাছাকাছি, মানে খুব ভালো ওয়েল ডাইভার্সিফাইড পোর্টফোলিও আপনার মিলবে এই স্কিমটির মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে। তো এই স্কিমটির যে হিস্টোরিক্যাল রিটার্ন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন পিছনের 20 বছরে 22x রিটার্ন জেনারেট করেছে এই স্কিমটি, এবং এসআইপির ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 10 ইয়ার্সে 13.74% ক্যাগার ডেলিভার করেছে, 5 ইয়ার্সে অলমোস্ট 15%-এর কাছাকাছি, এবং 3 ইয়ার্সের অলমোস্ট 15%-এর কাছাকাছি। এবার আমরা আলোচনা করব এই স্কিমটির 4 নম্বর ফান্ড নিয়ে, সেটি হলো জিও ব্ল্যাকরকের নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। তো এই স্কিমটির মধ্যে যে স্মল ক্যাপের মধ্যে 250 কোম্পানি আছে সেই 250 কোম্পানির এক্সপোজার কিন্তু এই স্কিমটির মধ্যে আপনার মিলবে। তো এখানে যদি আপনি অনেকদিন ধরে ইনভেস্টমেন্ট করতে চান এবং একটি ওয়েলথ ক্রিয়েট করতে চান তো সেই সমস্ত ইনভেস্টরদের জন্য এই স্কিমটি কিন্তু খুবই ভালো হবে। তো এখানে আপনি এই স্কিমটি যে বেঞ্চমার্ক সেটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে টোটাল এক্সপেন্স রেশো সেটিও আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট সেম 0.15%, এবং এক্সিট লোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোনো রকম এক্সিট লোড নেই, এবং ফান্ড ম্যানেজারের নামগুলি আপনি এখানে পড়তেই পারেন। এরপর টপ 10 কোম্পানির মধ্যে যে অ্যালোকেশন আছে এই কোম্পানির এবং টোটাল ওয়েটেজও আপনি এখানে দেখতে পাচ্ছেন স্রেফ 12.42%।
তো আস্তে আস্তে যত কোম্পানি ছোট হয়ে আসবে ততই কিন্তু টপ 10 স্টকসের মধ্যে যে ওয়েটেজ সেটাও কিন্তু আস্তে আস্তে আপনি কম দেখতেই পাবেন। তার কারণ হলো এখানে 250 কোম্পানি আছে, মানে টোটাল 250 কোম্পানি আছে, সেই জন্য এখানে টপ 10 স্টকসের মধ্যেও কিন্তু এদের অ্যালোকেশন আস্তে আস্তে কমে আসছে। তো হিস্টোরিক্যাল রিটার্ন যদি আপনি দেখেন এই স্কিমটি সেখানে দেখতে পাচ্ছেন পিছনের 20 বছরে 18 টাইমস রিটার্ন জেনারেট করেছে। এর পাশাপাশি আপনি ক্যাগারও দেখতে পারেন এসআইপিতে কতটা কি মিলছে। এখানে 3 ইয়ার্স, 5 ইয়ার্স এবং 10 ইয়ার্স সবগুলো কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন। এবার লাস্ট আমরা যে ইন্ডেক্স ফান্ডটি নিয়ে কথা বলবো সেটি হলো জিও ব্ল্যাকরকের 8 to 13 ইয়ার জিসেক ইন্ডেক্স ফান্ড। তো এই স্কিমটি কিন্তু আপনি ডেট ক্যাটাগরির মধ্যে পাবেন, মানে আপনার যে পয়সাটা সেটা কিন্তু ডেট স্কিমের মধ্যেই যাচ্ছে। এই স্কিমটির যে বেঞ্চমার্ক সেটি আপনি দেখতে পাচ্ছেন নিফটি 1 to 13 ইয়ার জিসেক ইন্ডেক্স। এখানে টোটাল এক্সপেন্স রেশো আপনি দেখতে পাচ্ছেন 0.10% এবং এক্সিট লোড নীল, মানে কোনো রকমের এক্সিট লোড কিন্তু নেই। তো এখানে যে ফান্ড ম্যানেজার আছে সেটি কিন্তু একটু আলাদা। তো এই ইন্ডেক্স ফান্ডটি সেই সমস্ত ইনভেস্টরদের জন্যই সুটেবল যারা একটু কম রিস্ক নিতে চায় কিন্তু একটি স্টেবল ফান্ড তারা চুজ করতে চায়। তো সেই সমস্ত ইনভেস্টরদের জন্য এই ফান্ডটি কিন্তু সুটেবল। তো এখানে আপনি রিটার্ন কম্পারিজনও দেখতে পারেন নিফটি 10 ইয়ারে, এর পাশাপাশি নিফটি 8 to 13 ইয়ার জিসেকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নিফটি 8 to 13 ইয়ার যে জিসেক সেটা কিন্তু আউট পারফরমেন্স করছে এই মুহূর্তে। তো এতক্ষণ যেসব ফান্ডগুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেই ফান্ডগুলির মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কতটা রিস্ক তার মধ্যে ইনভলভ আছে সেটা কিন্তু এবার আমরা আলোচনা করব। তো এখানে আপনার যে রিস্ক অ্যাপিটাইট সেটি কিরকম কি আছে এর মারফতই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে এনাদের যে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ আছে সেটা কিন্তু আপনি এখানে ক্লিয়ারলি দেখতেই পাচ্ছেন, আপনি পড়ে নিতে পারেন। তো এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি অলরেডি ইনভেস্টমেন্ট করছেন তাহলে আপনি এখানে রিস্কোমিটারের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে কিন্তু এই স্কিমগুলি আসছে। তো এই যে 4টি ফান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন এই 4টি ফান্ডে কিন্তু আপনার যে পয়সাটা সেটা কিন্তু তারা ইকুইটির মধ্যেই ইনভেস্টমেন্ট করবে। তার মধ্যে নিফটি 50, নিফটি নেক্সট 50 কিংবা নিফটি মিড ক্যাপ 150 কিংবা নিফটি স্মল ক্যাপ 250। তো এই সমস্তগুলোই কিন্তু ইকুইটির মধ্যেই আসছে। এই জন্যই কিন্তু এই সমস্ত ইনভেস্টমেন্টকে হাই রিস্ক ইনভেস্টমেন্টের মধ্যেই কিন্তু ধরা হয়ে থাকে। তো এই সমস্ত স্কিমের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে অতি অবশ্যই আপনার যে ইনভেস্টমেন্ট হরাইজন সেটা কিন্তু 5 to 10 ইয়ার্স অতি অবশ্যই হওয়া চাই। তার নিচে কিন্তু আপনি এখান থেকে খুব একটা বেশি ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার পয়সাটা যদি খুব তাড়াতাড়ি আপনার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডেট ফান্ডের সঙ্গে যেতে পারেন। তো এখানে জিও ব্ল্যাকরকের যে নিফটি 8 to 13 ইয়ার জিসেকের কথা আমরা বলেছিলাম এদের রিস্ক কমিটারে আপনি দেখতে পাচ্ছেন হালকা মডারেটেড রিস্ক কিন্তু এই স্কিমটির মধ্যে আছে। এটিও কিন্তু লো রিস্কের মধ্যে কখনোই আসছে না, একটু হালকা ফুলকা রিস্ক আপনার কিন্তু এক্ষেত্রেও নিতে হচ্ছে। যেখানে লো রিস্ক আছে সেখানে কিন্তু রিটার্নও কিন্তু লো, যেখানে একটু হাই রিস্ক আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু রিটার্নও আপনি কম্পারেটিভলি একটু বেশি এক্সপেক্ট করতে পারেন। তো এই যে সমস্ত স্কিমগুলি নিয়ে আমরা ডিসকাস করলাম এই সমস্ত স্কিমে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু সরাসরি এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে এই যে ইনভেস্ট অপশন আছে এই ইনভেস্ট অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু আপনি এই সমস্ত ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এর পাশাপাশি যদি আপনার এই ধরনের ইনভেস্টমেন্ট করা আপনার পক্ষে সুটেবল নয়, আপনি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে কিন্তু আপনার কাছে অতি অবশ্যই জিরোধা, গ্রো কিংবা আপস্টক্স এরকম যে কোনো একটি অ্যাপস আপনার কাছে অতি অবশ্যই আছে। আপনি সেই সমস্ত অ্যাপসের মধ্যে গিয়ে তাদের সার্চ বারে গিয়ে এই সমস্ত নাম আপনি টাইপ করতে পারেন। এখানে যে ফান্ডটি আপনার চুজ হচ্ছে সেই ফান্ডটির নাম আপনি সার্চ করলে সেখানেও কিন্তু পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কিংবা এসআইপি যা খুশি কিন্তু আপনি আপনার পছন্দ মতন করতেই পারেন করে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন জিও ব্ল্যাকরকের সঙ্গে। তো এখানে আপনাদের কোন ইন্ডেক্স ফান্ডটি আপনাদের বেটার লেগেছে এবং কোন ইন্ডেক্স ফান্ডটি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী ফিট হচ্ছে এবং কোনটির মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করছেন তো সেটি কিন্তু অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং এই টাইপের ভিডিও আরও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।